আপনারা লক্ষ্য করবেন জুলাই মাস থেকে আমাদের রাজ্যের পিএনজি এবং সিএনজির বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম রাজধানীর শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিদ্যুৎ ইস্যু সহ বর্ধিত গ্যাসের দাম নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। এর পাশাপাশি ইতিমধ্যে বেশ কিছু আন্দোলন কর্মসূচি পরিলক্ষিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। একই রকম ভাবে আজ সিপিআইএম দলের সদর মহকুমা কমিটির উদ্যোগে রাজধানী আগরতলার টিএনজিসিএল অফিসে এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন সংগঠিত করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে নিজের প্রতিক্রিয়ায় দলের সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী দাবি করেছেন, এই সময়ের মধ্যে মানুষের স্বার্থে সিপিআইএম দল সাধারণ মানুষকে সংগঠিত করার প্রশ্নে লড়াইয়ের ময়দানে রয়েছে। বর্তমান সরকার কোনোভাবেই মানুষের সরকার নয়। এই দাবি করে অমল চক্রবর্তী সকলকে রাস্তায় নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে যে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে এটা সম্পূর্ণ রাজ্য সরকারের দৌলতে এই মূল্য বৃদ্ধি হয়েছে। যেখানের কথায় কথায় বর্তমান সরকার নরেন্দ্র মোদীর আশীর্বাদ রয়েছে বলে দাবি করেন, সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষের কথা চিন্তা না করে কেন গ্যাসের দাম বৃদ্ধি করা হলো এই বিষয়ে প্রশ্ন ছুড়ে দেন অমল চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। দাম এবার যে বাড়লো এটা সম্পূর্ণ রাজ্য সরকারের নীতির কারণে। রাজ্য সরকার রুট সেস বলে একটা সেস দেয় এই গ্যাসের উপর। এটা তারা 2018 সালে যখন সরকারে এসেছিল ডাবল ইঞ্জিনের নাম দিয়ে, সুশাসনের নাম দিয়ে মানুষকে একটা রামরাজত্ব দেবে বলে, তথাকথিত রামরাজত্ব উপহার দেবে বলে তারা এসে এই গ্যাসের উপর রুট সেস চালু করে দিয়েছে, পেট্রোলের উপর রুট সেস চালু করে দিয়েছে। এবং আজকে এসে শুনলাম যে এই রুট সেস এতদিন 19.5% ছিল, এটা জুলাই মাস থেকে 25% করে দিয়েছে। এই 25% রুট সেস আপনাকে গ্যাসের দামের সাথে মানুষকে, গরিব মানুষকে দিতে হবে, গরিব অনুশ্রমিককে দিতে হবে, গরিব একটা গাড়ি চালককে দিতে হবে। কোন রাজত্বে আমরা বসবাস করছি? গ্যাসের মূল্য, বিদ্যুতের মূল্য, জলের মূল্য, এগুলোর জন্য জনস্বার্থে আমরা বরাবরের মতো লড়াই করেছি। আজকেও রাস্তায় নেমে লড়াই করছি মানুষের স্বার্থে। তাই আপনাদের কাছে আবেদন করব, জনমত তৈরি করার ক্ষেত্রে আপনারাও ভূমিকা গ্রহণ করবেন।